Assalamu alaikum. Welcome to online class of Srishti Residential School. So at first I'd like to introduce myself. I'm Mizanur Rahman. I will conduct your English first year class. So last class we have discussed about our books. So now today we will directly start our classes. So we are learning Unit 1, and we know that the title of Unit 1 is Good Citizen. So we have to already we have learned the first lesson of Good Citizen. Then today we will learn lesson 2. Lesson 2 is knowledge, skills and attitudes. So knowledge means, you know that knowledge means gyan, skills means dokkhota, and attitude means monobhav ba acharon. Attitude means monobhav ba acharon. Then we will learn vocabulary first. That means in this lesson we will get some vocabulary which is very much important for us to know, because without knowing this vocabulary it is not possible for us to go forward. So for this reason, firstly we will read the vocabulary, then we will go through the passage. So let's start reading vocabulary. So here we see knowledge. So first of all say knowledge. Knowledge means gyan, but knowledge mane ki? Gyan, skill. Skill mane ki? Dokkhota. Skills mane dokkhota. Attitudes. Attitudes mane monobhav. আমি আরো একটা বাংলা বলেছি, মনোভাব অথবা আচরণ। attitude এর বাংলা হচ্ছে মনোভাব অথবা আচরণ। দেন বলছে প্রিপেয়ার। প্রিপেয়ার মানে কি? তৈরি করা। প্রিপেয়ার মানে তৈরি করা। দেন এর বাংলা হচ্ছে তাহলে। দেনের বাংলা হচ্ছে তাহলে। এখানে যদি আমরা বানানগত একটু পার্থক্য করে দিই তাহলে কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এখানে বলছে THEN, দেন মানে তাহলে। আমরা যদি এই জায়গাটাতে THAN দেন দিয়ে দিই তাহলে বাংলাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তখন আর বাংলাটা তাহলে হবে না, তখন বাংলাটা হয়ে যাবে চেয়ে। বা তুলনা করা অর্থে আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে তুলনা করা অর্থে আমরা সেই দেনটাকে ব্যবহার করে থাকি, দেনটাকে। তো এখানে দেন বলছে THEN, দেন মানে তাহলে। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত অর্থে আমরা উইদাউটটাকে ব্যবহার করে থাকি। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। টেকনোলজি মানে কি? প্রযুক্তি। টেকনোলজি মানে প্রযুক্তি। নেসেসারি মানে প্রয়োজনীয়। নেসেসারি মানে কি? প্রয়োজনীয়। কনস্টিটিউশন মানে কি? গঠন। কনস্টিটিউশন মানে গঠন। এরপর বলছে জিওগ্রাফি মানে ভূগোল। জিওগ্রাফি মানে কি? ভূগোল। এক্সিকিউটিভ মানে শাসন কার্য পরিচালক, অর্থাৎ যিনি শাসন কাজ পরিচালনা করেন তাকে আমরা বলে থাকি এক্সিকিউটিভ। তো এক্সিকিউটিভ মানে শাসন কার্য পরিচালক। লেজিসলেটিভের বাংলা হচ্ছে আইন প্রণয়ন। লেজিসলেটিভের বাংলা কি? আইন প্রণয়ন। এরপর বলছে জুডিশিয়াল মানে বিচার। জুডিশিয়াল মানে কি? বিচার। স্ট্রাকচার মানে গঠন। স্ট্রাকচার মানে কি? গঠন। ফাংশন মানে কাজ। ফাংশন মানে কি? কাজ। ট্রেডিশন মানে ঐতিহ্য। লিটারেচার শব্দের বাংলা হচ্ছে সাহিত্য। লিটারেচার শব্দের বাংলা কি? সাহিত্য। এরপর বলছে মোরাল ভ্যালুস মানে কি? নৈতিক মূল্যবোধ। মোরাল ভ্যালুস মানে নৈতিক মূল্যবোধ। সো এটা ছিল আমাদের ওয়ার্ড মিনিং গুলো। এবারে আমরা একটু প্যাসেজে চলে আসি যে আসলে প্যাসেজটাতে কি বলছে। নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউডস, এই যে প্যাসেজটা, এই প্যাসেজটাতে কি বলছে আমরা একটু প্যাসেজটাকে পড়বো। তো এখন এখানে যেটা বলছে, আমরা যে ইউনিটটার নাম পেয়েছিলাম গুড সিটিজেন। আমরা গত ক্লাসে গুড সিটিজেন সম্পর্কিত পড়তে গিয়ে একজন ব্যক্তির কথা বলেছিলাম যে যিনি মানে একা বসবাস করতে চান, সমাজ থেকে যিনি একা বসবাস করতে চান, যিনি সমাজে বসবাস করাটা তার জন্য কষ্টকর বা তার জন্য অনেক সমস্যা সংকুল ছিল, এই কারণে তিনি মনে করেছিলেন যে তিনি একাই বসবাস করবেন। তো সেই ব্যক্তির কথা আমরা পড়েছিলাম, কিন্তু লাস্টে আমরা গিয়ে পেয়েছিলাম যে আসলে ওই ব্যক্তির পক্ষে একা বসবাস করা সম্ভব নয়, অর্থাৎ কোনো ব্যক্তির পক্ষে একা বসবাস করা সম্ভব নয়। এখন আমি যদি সমাজে বসবাস করতে চাই তাহলে আমাকে কিছু যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতার বিষয়টাই এখানে এই লেসনে বলা হয়েছে, যোগ্যতা প্লাস দক্ষতা প্লাস জ্ঞান। তো এই লেসনটাতে এসে আমরা আমার কি জ্ঞান থাকতে হবে, আমি যদি একজন ভালো নাগরিক হতে চাই, একজন গুড সিটিজেন হতে চাই, তাহলে আমার যে যোগ্যতাগুলো থাকতে হবে, যে জ্ঞান থাকতে হবে, যে বিষয় সম্পর্কে আমার দক্ষতা থাকতে হবে, সেই বিষয়গুলো আমার এই লেসনটাতে আলোচনা করা হয়েছে সংক্ষেপে। তো আমরা লেসনটা শুরু করি যে আসলে কি বলছে এই লেসনটাতে। যেমন ফার্স্ট বলছে যে টু বি আ গুড সিটিজেন, অর্থাৎ একজন ভালো নাগরিক হতে। আমরা জানি বি মানে হওয়া, টু যদি আমরা বি এর আগে বসাই তাহলে টু বি মানে হতে। তাহলে বলছে যে টু বি আ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক হতে ইউ হ্যাভ টু প্রিপেয়ার। তোমাকে অবশ্যই
করতে হবে? টু প্রিপেয়ার, তৈরি। বলতেছে ইউ হ্যাভ টু প্রিপেয়ার, তোমাকে অবশ্যই তৈরি করতে হবে ইয়োরসেলফ, তোমার নিজেকে। তাহলে বলতেছে যে তোমার নিজেকে অবশ্যই তৈরি করতে হবে কি? টু ডু গুড ওয়ার্ক, ভালো কাজ করার জন্য। ভালো কাজ করার জন্য তোমার নিজেকে অবশ্যই তৈরি করতে হবে। কোথায়? ইন সোসাইটি, সমাজে। তাহলে বলতেছে যে একজন ভালো নাগরিক হতে হলে সমাজে ভালো কাজ করার জন্য তোমার নিজেকে তৈরি করতে হবে। ওয়েল, বেশ। তাহলে এখানে ফার্স্ট বলছে যে তোমার নিজেকে তৈরি করতে হবে। তাহলে স্বভাবতই প্রশ্ন চলে আসে যে কিভাবে তুমি তোমার নিজেকে তৈরি করবে, বা কিভাবে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করব একজন ভালো নাগরিক হওয়ার জন্য, সেই কথাটা এখানে বলতেছে যে ওয়েল দেন হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ। বলতেছে যে তাহলে তুমি কিভাবে তোমার নিজেকে তৈরি করবে। এখানে তৈরি করার কথা বলছে। যেমন ফার্স্ট বলছে যে ফার্স্ট ইউ নিড নলেজ। এখন আমি যদি একজন ভালো নাগরিক হতে চাই, ভালো নাগরিক হওয়ার জন্য প্রথমত আমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে যে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। যে বলতেছে ইউ নিড নলেজ, তোমার জ্ঞানের প্রয়োজন। ফার্স্ট ইউ নিড নলেজ, ফার্স্ট তোমার জ্ঞানের প্রয়োজন, প্রথমত তোমার জ্ঞানের প্রয়োজন। টুডেজ সোসাইটি, কেন জ্ঞানের প্রয়োজন সেই কথাটার উত্তর দিচ্ছে এখানে যে টুডেজ সোসাইটি ইজ নলেজ বেসড। টুডেজ সোসাইটি, বর্তমান যে সমাজ ব্যবস্থা বা বর্তমান যে সমাজটা, এই সমাজটা হচ্ছে কি? নলেজ বেসড। নলেজ বেসড মানে কি? জ্ঞান নির্ভর। অর্থাৎ আমার সমাজে জ্ঞানের মূল্য রয়েছে, অর্থাৎ জ্ঞানের উপরেই সমাজটা দাঁড়িয়ে আছে। সেটাই বলছে যে টুডেজ সোসাইটি ইজ নলেজ বেসড, বর্তমান সমাজটা হচ্ছে জ্ঞান নির্ভর। উইদাউট হ্যাভিং নলেজ, উইদাউট হ্যাভিং নলেজ, জ্ঞান ছাড়া, অফ মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের। তো বলতেছে যে উইদাউট হ্যাভিং নলেজ অফ মডার্ন সায়েন্সেস, আধুনিক বিজ্ঞানের জ্ঞান ছাড়া, টেকনোলজিস, প্রযুক্তির জ্ঞান। এখন টেকনোলজির ভিতরে ইনক্লুডিং আইসিটি, এখন এই টেকনোলজি বা প্রযুক্তির ভিতরে কি রয়েছে? প্রযুক্তির ভিতরে রয়েছে আমার আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। আইসিটির ফুল মিনিং আমরা সকলেই জানি, যেহেতু আমরা আইসিটি একটা সাবজেক্ট করি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এই টেকনোলজির ভিতরে এই আইসিটির জ্ঞানটাও আমার রয়ে গিয়েছে। এন্ড আদার নেসেসারি সাবজেক্টস, এবং আরো অন্যান্য যে প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে, অন্যান্য সেই প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি লিভিং আ গুড লাইফ। বলতেছে যে যদি তোমার এই বিষয়গুলোর জ্ঞান না থাকে, অর্থাৎ তোমার আধুনিক বিজ্ঞানের জ্ঞান, প্রযুক্তির জ্ঞান, আইসিটির জ্ঞান, এগুলো যদি না থাকে এবং অন্যান্য যে প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর যদি জ্ঞান না থাকে, ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি লিভিং আ গুড লাইফ। বলতেছে যে একটা ভালো জীবন যাপন করতে তোমাকে সমস্যার সম্মুখীন হতে হবে বা তুমি সমস্যায় পড়বে। the other areas বলতেছে যে অন্য যে ক্ষেত্রগুলো, এখানে আমরা জানি এরিয়া মানে কি? এরিয়া মানে এলাকা, এখানে আমরা ক্ষেত্র অর্থে ব্যবহার করব। the other areas, অন্য যে ক্ষেত্রগুলো রয়েছে, you as a good citizen should have knowledge about are। বলতেছে যে as a good citizen, একজন ভালো নাগরিক হিসেবে you should have, তোমার থাকা উচিত, knowledge about, বলতেছে যে যে সম্পর্কে তোমার জ্ঞান থাকা উচিত সেগুলো হলো। এখন সেই জিনিসগুলো কি? যে বিষয়গুলো সম্পর্কে আমার, আরো যে বিষয়গুলো সম্পর্কে আমাকে জ্ঞান থাকতে হবে সেই বিষয়গুলো হচ্ছে, যেমন ফার্স্ট বলছে যে আওয়ার কান্ট্রি, আমি এই দেশের নাগরিক, এই দেশের সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। যদি আমি ভালো নাগরিক হতে চাই তাহলে আমার দেশ সম্পর্কে জানতে হবে। ইটস কনস্টিটিউশন, কিভাবে এই দেশটা মানে গঠিত হয়েছে, সেই দেশের কনস্টিটিউশনের আরেকটা বাংলা হচ্ছে সংবিধান। বলতেছে যে সংবিধান সম্পর্কে আমাকে জানতে হবে। জিওগ্রাফি, এর ভৌগোলিক অবস্থান মানে ভূগোল সম্পর্কে জানতে হবে। এন্ড পিপল, এবং জনগণ সম্পর্কে জানতে হবে। তাহলে আমি যদি একটা দেশের সুনাগরিক হতে চাই, যেটাকে বলছে গুড সিটিজেন মানে সুনাগরিক আমরা অর্থ করতে পারি, তো এই সুনাগরিক বা ভালো নাগরিক যদি হতে চাই তাহলে আমার দেশ সম্পর্কে জানতে হবে, দেশের সংবিধান সম্পর্কে জানতে হবে, দেশের ভূগোল সম্পর্কে জানতে হবে, এবং দেশের জনগণ সম্পর্কে আমাকে জানা থাকতে হবে। দেন সেকেন্ড যে মানে বিষয়টা বলছে আওয়ার স্টেট মানে কি? রাষ্ট্র। বলতেছে আমাদের রাষ্ট্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইটস এক্সিকিউটিভ মানে কি বলেছিলাম? শাসন কার্য পরিচালক। শাসন কার্য পরিচালক তাকে বলা হয় এক্সিকিউটিভ। তাহলে যার শাসন ক্ষমতা, যে মানে শাসন কার্য পরিচালনার যে বিষয়টুকু রয়েছে সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে। এন্ড লেজিসলেটিভ পাওয়ার, লেজিসলেটিভ মানে কি? আইন প্রণয়ন। লেজিসলেটিভ মানে কি? আইন প্রণয়ন। লেজিসলেটিভ পাওয়ার, আইন প্রণয়ন ক্ষমতা, মানে আইন প্রণয়ন করার ক্ষমতা কাদের রয়েছে বা কি কি যোগ্যতা থাকলে সে আইন প্রণয়ন করতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে যদি আমি সুনাগরিক হতে চাই। দেন বলছে our judicial system, জুডিশিয়াল মানে কি? জুডিশিয়াল মানে কি? বিচার। তাহলে বলতেছে জুডিশিয়াল সিস্টেম মানে কি? বিচার ব্যবস্থা। আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। our government and its structures and functions, our government, আমাদের সরকার সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। and its structure, সরকার গঠন, কিভাবে সরকার গঠিত হয়,
এই সম্পর্কে আমাকে জানতে হবে, এন্ড ফাংশনস এবং সরকারের কার্যাবলী কি। আমরা যে সরকার নির্বাচনের মাধ্যমে যে সরকার আমরা তৈরি করি বা সরকারকে আমরা সংসদে পাঠাই বা যাদেরকে যে দলকে আমরা নির্বাচন করি তারাই তাদের নেতৃত্বে আমাদের দেশ পরিচালিত হয়। তো এই সকল নেতা নেত্রীদের বা সরকার প্রধান যিনি আছেন বা সরকারিও দলে সরকারের সরকারি ব্যবস্থার ভিতরে যে সমস্ত লোকগুলো ইনক্লুড রয়েছে তাদের কার্যাবলীগুলো কি কি সেই বিষয় সম্পর্কে আমাকে জানতে হবে। দেন বলছে আওয়ার হিস্ট্রি। হিস্ট্রি মানে কি? হিস্ট্রি মানে ইতিহাস, আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। কালচার, কালচার মানে কি? আমরা সকলেই জানি কালচার মানে সংস্কৃতি, তাহলে দেশের সংস্কৃতি সম্পর্কে আমাকে জানতে হবে। ট্রেডিশন, আমার দেশের ঐতিহ্যগুলো কি, এই ঐতিহ্য সম্পর্কে আমাকে জানতে হবে। লিটারেচার, লিটারেচার মানে কি? সাহিত্য, বলতেছে আমার এই সাহিত্য সম্পর্কে জানতে হবে। মোরাল ভ্যালুস, মোরাল ভ্যালুস মানে নৈতিক মূল্যবোধ সম্পর্কে আমাকে জানতে হবে। এন্ড রিলিজিয়নস এবং ধর্ম সম্পর্কে আমাকে জানতে হবে। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমাকে জানতে হবে। দেন বলছে আওয়ার সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস, আওয়ার সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস, আমাদের আর্থসামাজিক কার্যাবলী। সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস, আর্থসামাজিক কার্যাবলী, এন্ড এডুকেশনাল সিস্টেম এবং আমাদের শিক্ষা ব্যবস্থা। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। প্রথমত এখানে এটা কিন্তু ফার্স্ট কথাটা বলতেছে যে ফার্স্ট ইউ হ্যাভ টু গেইন নলেজ অ্যাবাউট দিস টপিকস, ওকে। দেন সেকেন্ডলি আমাকে যে বিষয়গুলো জানা থাকতে হবে বা যে বিষয়গুলো জানা থাকতে হবে, তাহলে আমাকে ফার্স্ট স্টেজে ওই বিষয়গুলো জানা থাকতে হবে। দেন সেকেন্ড কাজটা কি আমার? তাহলে প্রথম কাজ হচ্ছে আমার জ্ঞান অর্জন করা। সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজ বলছে যে ইউ নিড স্কিলস টু ডু থিংস। সেকেন্ড, ইউ নিড স্কিলস টু ডু থিংস। দ্বিতীয় কাজটা হচ্ছে যে জ্ঞান আমি অর্জন করলাম, যে জ্ঞানটা আমার আসছে, অর্জিত হয়েছে, সেই জ্ঞানটাকে কি করা? কাজে পরিণত করা, এবং কাজে পরিণত করার মধ্য দিয়ে আমাকে কি করতে হবে? দক্ষতা অর্জন করতে হবে। এই কারণে বলছে যে নলেজ ইজ নট ইনাফ, অর্থাৎ জ্ঞান অর্জনটাই কি নয়? শেষ কথা নয়। ইউ মাস্ট বি able to apply your knowledge to do things practically। তাহলে যে জ্ঞানটা আমি অর্জন করলাম সেই জ্ঞানটা আমাকে অবশ্যই বাস্তবে প্রয়োগ করার যোগ্যতা আমার থাকতে হবে। আর এই যোগ্যতা যখন আমার থাকবে বা যোগ্যতা প্রয়োগ করার মধ্য দিয়েই আমি কি করতে পারবো? আমার সেই স্কিলনেস অর্থাৎ দক্ষতাটাকে অর্জন করতে পারবো। এটা ছিল আমার দ্বিতীয় অপশন। সর্বশেষ বা ফাইনাল অপশনে বলছে যে ফাইনালি নোইং এন্ড ডুইং থিংস উইল ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন ইওর বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স। এখন প্রথমে আমি কি জ্ঞান অর্জন করলাম, দ্বিতীয়ত কি করলাম? সেই জ্ঞানটাকে বাস্তবে আমি প্রয়োগ করলাম। এখন এই জ্ঞান অর্জন এবং বাস্তবে প্রয়োগ করার মধ্য দিয়ে আমি কি করতে পারবো? উইল ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন ইওর বিহেভিয়ার। এই যে বাস্তবে প্রয়োগের মধ্য দিয়ে আমার যে আচরণ রয়েছে সেই আচরণের মধ্যে কি করবে? পরিবর্তন নিয়ে আসবে। টুয়ার্ডস আদার, কিসের প্রতি? অন্যদের প্রতি, অর্থাৎ অন্যদের প্রতি আমি যে আচরণ করব সেই আচরণে পরিবর্তন নিয়ে আসবে। This behavioral change will show your attitudes towards others, that is, it will show how you think and feel about a person or thing। তাহলে বলতেছে দিস বিহেভিয়ারাল চেঞ্জ, এই যে আমার আচরণগত যে পরিবর্তনটুকু আসলো সেই আচরণগত পরিবর্তন উইল শো, দেখাবে, ইওর অ্যাটিটিউডস, তোমার মনোভাবটা কেমন। বলতেছে যে এই আচরণগত পরিবর্তনের মধ্য দিয়ে তোমার মনোভাবটাকে দেখাবে। টুয়ার্ডস আদার্স, অন্যের প্রতি তোমার মনোভাব কেমন সেই বিষয়টাকেই তুলে ধরবে। দ্যাট ইজ, আর সেটা হলো ইট উইল শো হাউ ইউ থিঙ্ক অ্যান্ড ফিল। আর এই যে আচরণগত বিহেভিয়ারাল চেঞ্জের কথা বলতেছে, এই চেঞ্জটা মানে কি? ইট উইল শো হাউ ইউ থিঙ্ক, তুমি কেমন ভাবে চিন্তা করো, তোমার চিন্তা ভাবনাটা কেমন সেটা দেখাবে। এন্ড ফিল, এবং তোমার অনুভূতিটাকে দেখাবে। অ্যাবাউট আ পারসন অর থিং, একজন ব্যক্তির প্রতি অথবা একটা বিষয়ের প্রতি তোমার যে চিন্তা ভাবনা এবং তোমার অনুভূতিটা কেমন সেই বিষয়টাই তুলে আনবে তোমার সেই আচরণগত পরিবর্তনের মধ্য দিয়ে। তো এরপর যেটা বলছে যে লেটস টেক অ্যান এক্সাম্পল, উপরে যে কথাগুলো বললো তার একটা উদাহরণ এখানে আনা হয়েছে। লেটস টেক অ্যান এক্সাম্পল, চলো একটা উদাহরণ দেখি। সাপোজ ইউ অ্যাজ এ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী, নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক, মনে করো তুমি একজন শিক্ষার্থী, তোমার দলীয় কাজ সম্পর্কে জানা প্রয়োজন ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, অর্থাৎ শ্রেণীকক্ষে যে দলীয় যে কাজগুলো হয় সেই কাজ সম্পর্কে তোমার জানা প্রয়োজন। সো ইউ আস্ক ইয়োরসেলফ, তাহলে তুমি সেই কাজ জানার জন্য তুমি তোমার নিজেকে প্রশ্ন করতে পারো, অর ইয়োর টিচার, অথবা তোমার শিক্ষককে প্রশ্ন করতে পারো, অর এনিওয়ান এলস, অথবা অন্য যে কাউকে তুমি প্রশ্ন করতে পারো।
যে কি প্রশ্নটা করতে পারো যে হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক, যে দলীয় কাজ বলতে কি বোঝায় বা দলীয় কাজটা কি সেই বিষয়ে তুমি প্রশ্ন করতে পারো। অর ইউ মে ফাইন্ড অ্যাবাউট ইট ইন এ বুক, অথবা তুমি এই দলীয় কাজ সম্পর্কে তুমি কোনো বইয়ে থেকে পড়েও সেই জ্ঞানটা অর্জন করতে পারো। ইন দিস ওয়ে, এভাবে ইউ মে নো, তুমি জানতে পারো, অর ইউ মে হ্যাভ দ্য নলেজ, অথবা তোমার জ্ঞান থাকতে পারে অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ সম্পর্কে। টু ডু গ্রুপ ওয়ার্ক বলতেছে দলীয় কাজ করার জন্য দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড ইনটু গ্রুপস, বলতেছে দলীয় কাজ করার জন্য ক্লাসটাকে কয়েকটা দলে বিভক্ত করতে হবে। ইচ গ্রুপ ইজ টু ডু সাম টাস্ক গিভেন বাই দ্য টিচার, বলতেছে প্রত্যেক এই যে যতগুলো দলে বিভক্ত করা হলো প্রত্যেকটা দলকে শিক্ষক কি করবেন, শিক্ষক কর্তৃক প্রদত্ত একটা কাজ দেওয়া হবে। অর ইন দ্য টেক্সট বুক, অথবা এই কাজটা কোথায় থাকবে, বইয়ে থাকবে, যে বই থেকে কাজটা দেওয়া হবে। দ্য গ্রুপ মেম্বার্স উইল ডিসকাস, বলতেছে যে দলের যারা সদস্য রয়েছে আলোচনা করবে অ্যান্ড শেয়ার আইডিয়াস, এবং তাদের যে ধারণা বা চিন্তা ভাবনাটা সেটাকে কি করবে, বিনিময় করবে। শেয়ার আইডিয়াস, ধারণা বিনিময় করবে। অ্যান্ড পয়েন্টস, অ্যান্ড ফাইনালি বলতেছে তাদের ধারণা এবং তারা যে মানে পয়েন্টগুলো পেলো সেই পয়েন্টগুলো বিনিময় করবে একে অপরের সঙ্গে। অ্যান্ড ফাইনালি সবশেষে ওয়ান মেম্বার উইল রাইট দি আনসার, এবং সবশেষে একজন সদস্য কি করবেন, সেই উত্তরগুলোকে লিখবেন। দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ইন গ্রুপস, তাহলে তুমি কি করো, দলে কাজ শুরু করো। ইন ইচ গ্রুপ ইউ টেক টার্নস ডিসকাসিং পয়েন্টস অ্যান্ড আনসারিং কোশ্চেন্স, বলতেছে প্রত্যেকটা দলে পালাক্রমে তুমি মানে তোমার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পাবে এবং প্রশ্নের উত্তর দিতে সুযোগ পাবে। ইন দিস ওয়ে, এভাবেই ইউ ক্যান অ্যাকচুয়ালি, এভাবেই তুমি আসলে ডু দ্য টাস্ক, এভাবেই তুমি আসলে কাজটা করবে। ইওর টিচার মে মনিটর অ্যান্ড হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক, এবং তোমার শিক্ষক কি করবেন, সেই বিষয়টা পর্যবেক্ষণ করবেন এবং তোমার কাজে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই কাজে তিনি তোমাকে হেল্প করবেন। তো এটাই ছিল আমাদের আসলে প্যাসেজটি। তো তোমরা প্যাসেজটি ভালো মতো বাসায় পড়বে, তারপরে যদি কারো বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে আর সময় নিব না, তো সুস্থ থাকো, সুন্দর থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।